এবং আমার যোগমায়ার অংশদ বৌতা ইয়ানানি সদৃশা পরমারাধ্যা বৈষ্ণবীগণ, আপনাদের সাধন আছে কি ভজন আছে সেটা বড় কথা নয়, আপনারা কতটা ভগবানকে ভালোবাসেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই যে আসনটাতে আপনারা বসেছেন সেটা বড় মূল্যবান। যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই যে আমরা বলি, এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে কোনো নাম নয়, কিন্তু সেটা হচ্ছে একটা আসন। এবার সেই আসনে যে ব্যক্তিটা বসেছেন সে ভালো কি মন্দ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেই আসনটা বড় মূল্যবান, বড় দামি আসন। এবার কে কতটা মূল্য দিতে পারলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যে আসনে বসেছেন, শ্রদ্ধা থাক আর না থাক, ভক্তি থাক আর না থাক, প্রেম না থাক আর না থাক, ঈশ্বর নিষ্ঠা থাক আর না থাক, গুরু নিষ্ঠা থাক আর না থাক, আসনটা হচ্ছে শ্রবণের আসন। নববিধা ভক্তির মধ্যে ভগবানকে পাবার উপায় হচ্ছে 9টি। আপনি যদি কোনো মানুষকে খুঁজতে বের হন, কোনো মানুষের কাছে যদি যেতে চান, তার সন্ধান পেতে চান, তাহলে প্রথমে আপনার কি দরকার হবে? কোনো মানুষকে খুঁজে পেতে গেলে, তার কাছে যেতে গেলে প্রথম কি দরকার হয়? তার নির্দিষ্ট ঠিকানা। আপনি যদি পথ ভুল করেন, রাস্তা ভুল করেন, তাহলে সারা জীবন ঘুরলেও সে মানুষটির কাছে পৌঁছাতে পারবেন না, না, অসম্ভব। ঠিকানা ঠিক থাকতে হবে, ঠিকানা ভুল করলে হবে না। তো ভগবানের কাছে যাবার যে পথ, যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তা হচ্ছে 9টা। ভগবানের কাছে পৌঁছাবার সেই 9টি রাস্তার মধ্যে প্রথম যে পথ, প্রথম যে অবলম্বন, প্রথম যে পন্থা, সেটা হচ্ছে প্রাণ ভরে তার কথা, তার লীলা, তার নাম শ্রবণ। এই শ্রবণের মধ্যে যেন কোনো ফাঁকি না থাকে, কোনো চঞ্চলতা না থাকে, কোনো ব্যস্ততা যেন না থাকে, কোনো অস্থিরতা যেন না থাকে, তাহলে গন্ডগোল। যতক্ষণ মন বসে আছে ততক্ষণ বসবেন, না হলে উঠে যাবেন। কিন্তু হেন কৃষ্ণ নাম জীব যদি লয় বহুবার, তথাপি যদি তার প্রতি না হয় প্রেম, যদি না বহে অশ্রুধার। কৃষ্ণ কৃষ্ণ বলছি বটে, কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধা নাই, তার প্রতি আমার অনুরাগ নাই, তার প্রতি আমার ভজন নাই, তার প্রতি আমার নিষ্ঠা নাই, আমি ভালোবাসতে পারিনি। দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন দিয়ে আমার দেহটা তার চরণে সমর্পণ করতে পারি নাই। কি হবে কৃষ্ণ বলে? কৃষ্ণ বলে ডাকবার আগে তুমি তাকে ভালোবাসো। যদি না হয় প্রেম, যদি না বহে অশ্রুধার, বলছে তবে তো জানি হো। সাবধান করে দিলেন বৈষ্ণবেরা, তবে তো জানি হো, অশ্রদ্ধায় অবহেলায় যদি কৃষ্ণ ভজন করো, তবে তো জানি হো অপরাধ। একটু আদ্রু নয়, সেই অপরাধের মাত্রাটা নিরূপণ করলেন, স্থির করলেন, সাজেস্ট করলেন।
আছয়ে অপরাধ আছয়ে প্রচুর। তুমি কৃষ্ণ নামের বীজ রোপণ করেছো, গুরুর কাছে গিয়ে বীজ মন্ত্র নিয়েছো, নিয়ে কি হবে? তোমার অন্তরে যদি প্রেম না থাকে, তোমার অন্তরে যদি ভক্তি না থাকে, কৃষ্ণ নামের বীজে তবে না হবে অঙ্কুর। নামের ফল ফলা তো দূরের কথা, বৃক্ষই জন্মাবে না। এটা ভগবান নিজেও জানতো না। প্রেমের যে এত মাদকতা, প্রেমের যে এত মূল্যতা, ভগবান নিজেই কোনোদিন অনুভব করতে পারেনি। অনুভব করলেন কোথায় করলেন? বৃন্দাবনে যখন রাধারানীকে দেখলেন। রাধারানী অন্য কেউ নয়, যে ভজন করে সে রাধা। আরাধয়েতি রাধা ইতি রাধা, যে আরাধনা করে কৃষ্ণ সেই রাধা। আমি রাধা, আপনারা রাধা, আমরা সবাই রাধা, যে আরাধনা করে। কিন্তু মূর্তিমান প্রেমময়ী রাধাকে দেখে গোবিন্দ চমকে উঠলেন। আমি ভগবান, সত্য ত্রেতাতে আমি করেছি লীলার প্রকাশ। আমি হিরণ্যকশ্যপুকে বধ করেছি, আমি হিরণ্যাক্ষকে বধ করেছি, আমি রাবণ বধকারী, আমি কুম্ভকর্ণ বধকারী, আমি অনেককে বিনাশ করেছি। আমি ভগবান। আমার কি নেই? আমার মধ্যে আছে 64 কলা, আমার মধ্যে আছে 64 গুণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য আমার মধ্যে আছে, আমার মধ্যে। কারণ আমি ভগবান। কিন্তু আমি ভেবে দেখলাম এটা আমার অহংকার। ভগবান বলে এতদিন আমি যে অহংকারে মত্ত হয়েছিলাম, আমি ভুল করেছিলাম। ওগো প্রেমময়ী, ওগো লীলাময়ী, ওগো গৌরবিনী রাধে, তোমাকে যদি আমি নিজের চোখে না দেখতাম, তোমাকে যদি আমি প্রাণ ভরে ভালো না বাসতাম, তবে আমি বুঝতে পারতাম না এই প্রেম বস্তুটা কি। আমি সত্য যুগে দেখেছি ভক্ত অজামিলকে, ধ্রুব প্রহ্লাদকে, ত্রেতা যুগে আমি হনুমানকে দেখেছি, আমি শবরীকে দেখেছি। কিন্তু তাদের সেই প্রেমের অনুভব কোনোদিন আমি লাভ করতে পারিনি, কারণ আমার জানার ইচ্ছা জাগেনি। আমার প্রেম কি বস্তু সেটা জানার ইচ্ছা আমার মধ্যে জাগেনি, তাই আমি কোনোদিন জানতে পারিনি। কিন্তু রাধে কইছন তুবা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর, আমি আজও বুঝতে পারিনি। আমি আজ বুঝতে পারিনি শাশুড়ি ননদীর গঞ্জনা উপেক্ষা করে, জ্বলন্ত আগুনে জল ঢেলে ধোঁয়ার ছলা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ পাও, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে শান্ত হও ওগো প্রাণনাথ, তুমি শান্ত হও। আমি রাধা, তোমার কিছু অদেওয়া আমার নেই, অদেও নেই। তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তুমি যদি প্রেমের সন্ধান পেতে চাও, আমি তোমাকে প্রেম দেব। প্রেম কি করে পেতে হয় সেটা
তুমি আমার কাছ থেকে শিখে নাও। আমার দিকে ভালো করে তাকাও। রাধারানী বলছেন, এই যে আমার গলায় যেটা দেখতে পাচ্ছ তুমি, জানো গোবিন্দ, এটা কোনো পুঁথির মালা নয়, এটা কোনো মুক্তার মালা নয়, এটা কোনো দামি ধাতুর মালা নয়। এই মালাটা আমি গেঁথেছি কি দিয়ে জানো? কি দিয়ে জানো? 16 নাম 32 অক্ষর ফুল দিয়ে, প্রেমের সুতো নিয়ে নির্জনে বসে গেঁথেছি এই হরি নামের মালা। আর এই মালাটা আমার গলায় আছে বলে আমার শাশুড়ির গঞ্জনা, আমার ননদির গঞ্জনা, বৃন্দাবনবাসীর কলঙ্কের গঞ্জনা আমি সব উপেক্ষা করতে পারি। বেনি সুতার মালা এ যে, বেনি সুতার মালা যতনে গেথেছি আমি, জুড়াতে মনের জ্বালা। নিরজনে বসে বসে, ওগো নিরজনে বসে বসে গেতেছি ওহেছি কোন কালা। যতনে গেথেছি আমি, করবেছি কোন কালা। এটা আমার সাধনার ধন, এ মালা আমার ভজনের ধন। আমার যত দুঃখ, আমার যত জ্বালা, আমার যত যন্ত্রণা, আমার যত কষ্ট, আমার যত ব্যথা, আমার যত বেদনা সব দূরে চলে যায় শুধু আমার এই মালার কৃপায়। কারণ এই মালা যে আমার বড় ভালোবাসা, এইটাই প্রেমের মালা। ভগবান সঙ্গে সঙ্গে বললেন, ওগো রাধে, আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়ালাম। একটিবারের জন্য তোমার ওই গাঁথা মালা, প্রেমের মালাটা তুমি আমায় দাও। আর আমি প্রেমের মালা গলায় পরে আগত কলিযুগে গৌর হয়ে যেতে চাই। যে প্রেমের সন্ধান তুমি পেয়েছো, সেই প্রেমের সন্ধান আমি কলিযুগের প্রতিটি মানুষকে দিতে চাই। গোবিন্দ করলেন কি, মাথার চূড়াটা খুলে ফেললেন। কারণ তিনি যে এখন ভিখারি। কিসের ভিখারি? প্রেম, নাম প্রেমের ভিখারি। যদি চূড়া পরে থাকে কেউ ভিক্ষা দেবে বাবা? দেবে? সোনার চূড়া পরে থাকলে কেউ ভিক্ষা দেবে? চূড়া খুললেন, ধরা খুললেন, পায়ের নুপুর খুললেন, হাতের বাঁশি ছুঁড়ে ফেলে দিলেন, রাধারানীর চরণের কাছে আঁচল পেতে বসলেন। রাধারানীর অপরূপ রূপ মাধুর্য দর্শন করছেন আমার শ্রী আহা